সিলেটের ঐতিহ্যবাহী ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষকদের শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ নিউ ইয়র্কে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার 18 মে ওজন পার্কের আল মদিনা পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী ভাটেরাবাসীর পক্ষ থেকে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। 35 বছরের পেশা জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো সম্মান। সমাজের ছোট বড় সবাই এখনো শিক্ষকদের সম্মান করে। এই সুখময় অনুভূতি ব্যক্ত করলেন সম্মানপ্রাপ্ত ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম। এটা অসম্ভব ব্যাপার, কারণ তখন আমার বয়স বাড়ছিল, তখন প্রধান শিক্ষক তখন বয়স্ক দ্বারা আমার সামনে চেয়ারে বসতো না, কি রেসপেক্ট করতো, এই রেসপেক্টটা আর কোথাও পাওয়া যাবে না। এই যে সম্মান বয়সের ব্যাপার না, তারা শিক্ষক হিসাবে সম্মান করতো। এখনো পাচ্ছেন? এখনো পাইতেছি। সিলেটের ঐতিহ্যবাহী ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষকদের শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদান স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা প্রদান করা হয়। সোমবার 18 মে ভাটেরা অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইঙ্কের উদ্যোগে নিউ ইয়র্কের ওজন পার্কের আল মদিনা পার্টি হলে যুক্তরাষ্ট্র প্রবাসী ভাটেরাবাসীর পক্ষ থেকে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুষ্পস্তবক ও ক্রেশ প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয় ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ফারুক, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক AKM মতিউর রহমান আজাদ, ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ শাহিন আহমেদকে। অসুস্থতার কারণে ভাটেরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ A কাইয়ুম অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটেরা অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ রাজা মিয়া তালুকদার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তালুকদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইম টিভি CEO বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতর রহমান সেলিম, কোলাহুরা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইলিয়াস খসরু, সাধারণ সম্পাদক মইনুর রহমান সুবেশ সহ আরও অনেকে। সম্মানপ্রাপ্ত শিক্ষকরা জানান তারা তাদের শিক্ষকতা পেশা নিয়ে অত্যন্ত তৃপ্ত। সে সময় শিক্ষকরা কেবল বিদ্যালয়ে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকতেন না, শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে তাদের পড়াশোনার বিষয় তদারকি করতেন। শিক্ষকদের কেউ কেউ দীর্ঘদিন ধরে ভাটেরার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। যে জাতি গুণীজনদেরকে সম্মান দিতে জানে না, শিক্ষকদেরকে সম্মান দিতে জানে না, সে জাতি কখনো উন্নতির শিখরে যেতে পারে না। তো আমি আজকের উপস্থিত যারা ভাইরা রয়েছেন, আমি সকলের কাছে আহ্বান জানাবো, আমাদের যারা গুরুজন রয়েছে সারা জীবন আজীবন এরা আমাদের শ্রদ্ধার পাত্র হিসাবে থাকবে। ভাটেরা ইউনিয়নে একটা ডিগ্রি কলেজ, একাধিক হাই স্কুল, একাধিক মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা, জেনারেল হসপিটাল এরকম কুলোড়া উপজেলার কোনো ইউনিয়নে নেই। তাছাড়া এই ইউনিয়নে 2 জন রিটায়ার্ড সচিব, জনাব মুফদ্দুল করিম সাহেব, জনাব মিকাইল সিরাব, আর বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান সাহেবের বাড়ি। সব দিক দিয়ে বিবেচনা করে কুলোড়া সব ইউনিয়নের মধ্যে ভাটেরা ইউনিয়ন এগিয়ে। আমি বলবো আলোকিত ভাটেরা। আমি আমার এলাকাকে উন্নত করবো, এলাকাকে, এবং এটা নিয়ে আমি চেষ্টা করেছি সারা জীবন। আমি এখানে বক্তব্য দেওয়ার সুদীজনদের সামনে কি বক্তব্য দেওয়ার মতো নয়। তো আমার একটাই স্লোগান ছিল, ভাটেরা আমার, আমি ভাটেরার। এটা ওরেকে নিয়ে ওরেকে আমাকে চেষ্টা করতো, কিন্তু আমার একটাই স্লোগান ছিল যে ভাটেরা আমার, আমি ভাটেরার। এবং ভাটেরাকে উন্নত করার জন্য যেভাবে পারা যায়, ভাটেরা ডিগ্রি কলেজ হোক, আমার এখানে শ্রদ্ধ লুৎফুর হেলাল ভাই আছেন, 3 জন মন্ত্রী নিয়ে ভাটেরা, উনার পর 3 জন মন্ত্রী নিয়ে আমাদের ভাটেরা একটা ডিগ্রির সংস্কার হয়েছিল, বিল্ডিং হয়েছিল। এটা উনার সামনে কি বলছি, উনার প্রচেষ্টা। আজকে যে আমরা এই যে মহামিলন
বাংলাদেশের সবার সাথে মিশে কথা বলি, সুন্দর বাংলায় কথা বলি, বাংলায় লিখতে পারি, ইংরেজিতে কথা বলি, ইংরেজিতে লিখতে পারি। এটা তো গড়ে কেউ আমার মা বাবা আমাকে শেখায়নি, আমাকে শিখিয়েছেন ওনারা। আমাকে যিনি মানুষ বানিয়েছেন, যিনি আমাকে আদর সোহাগ শাসনে আমাকে আজকের এই পর্যায়ে আসতে সহযোগিতা করেছেন, যে সিঁড়ি ভাঙতে আমাকে অনুপ্রাণিত করেছেন, তাকে যে আমি সম্মান জানাতে পারলাম, এটি আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। কাজের যে আনন্দ ছিল, কাজ করে যে তৃপ্তি পাওয়া যায়, ওটা আমি পেয়েছিলাম ওখানে। শিক্ষকতা করতাম আসলে, কিন্তু মন খুলেই শিক্ষকতা করতাম। ওর রেজাল্ট কতটুকু গেছে, কার কাছে গেছে সেটা আমি জানি না। এখানে আমার যারা অনেক আছেন, অনেকে আমার সরাসরি ছাত্র আছেন, আমি ওদের প্রত্যেকের বাড়িঘর চিনতাম। স্যার আমাদেরকে টিম বানিয়ে দিয়েছিলেন, আমরা মানুষের বাড়িতে যেতাম, সন্ধ্যার পরে কে পড়ে না, কার অসুবিধা, কে কি রকম আছে, এবং এটা আমরা কিন্তু 10-12 বছর আমরা চালাইতে পারছি। এখানে যে 4 জন শিক্ষক উপস্থিত আছেন, আপনারা অবশ্যই আমাদের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করবেন, যেন আমরা দিনে দিনে আলোর মুখে বসবাস করে আরো সবাইকে আলোকিত করতে পারি এবং সুশিক্ষাটা যেন গ্রহণ করতে পারি। আগে 1.5 বছর আগে আমি বাংলাদেশ সোসাইটির আপনাদের নির্বাচনে, আপনাদের ভোটের নির্বাচনে আমি সভাপতির দায়িত্ব পালন করেছি। জানি না কতটুকু করতে পেরেছি। যদি ভালো করে থাকি সে কুজো আপনাদের, আর যদি খারাপ করে থাকি আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দেখে নেবেন। তো আপনারা যারা গুণীজন আছেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমি দুটি কথা বলছি, ভুল ত্রুটির ক্ষমা সুন্দর দেখবেন, এবং আল্লাহ যেন আপনাদেরকে 1000 বছর বেঁচিয়ে রাখে আমাদের মাঝে, কারণ আপনারা ছাড়া আমরা অন্ধকার। আমরা যারা বিশ্বের উন্নত দেশ এই যুক্তরাষ্ট্রে অবস্থান করে যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিচ্ছি, যাদের কাছ থেকে শিক্ষা নিয়ে আজকে সমাজ পরিচালনা করার দায়িত্ব পালন করছি, তাদেরকে সম্মানিত করা আজকে সেটা আমাদের দায়িত্ব। আমরা আজকে গর্ববোধ করছি যে এমন গুণীজন আমাদের বাংলাতে জন্মগ্রহণ করেছেন, এবং ওনাদের এই শিক্ষার মাধ্যমে আলোকিত হয়ে আজকে শুধু বাটেরার নয়, শুধু বাংলাদেশে নয়, বিশ্বময় বিভিন্ন প্রতিষ্ঠানে ওনাদের ছাত্ররা জড়িয়ে আছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাটেরা অ্যাসোসিয়েশন অব ইউএস এর ইনকের ভবিষ্যতেও শিক্ষা, সমাজ সেবায়, মানবিক কার্যকর্ম এবং কমিউনিটির উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাবে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।